এসআইআর শুনানি পর্বে নির্বাচন কমিশনের চাপের মুখে পড়ে প্রায় 17 জন বিএলওর ইস্তফা। ডোমজুর বিধানসভা কেন্দ্রের বাঁকড়া 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েতের এসআইআর সঙ্গে নিযুক্ত এই 17 জন বিএলওর ইস্তফা। নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি ভুলের জন্য বিএলওর ওপর মানসিক, শারীরিক ও ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিচ্ছে। ফলে বিএলওরা সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দেগে ইস্তফা দিলেন। ইস্তফা দেওয়ায় বিএলওরা সরাসরি জানাচ্ছেন তাদের যদি ইস্তফা দেওয়ার জন্য নির্বাচন কমিশন শোকজ করেন তারা তার সম্মুখীন হতে প্রস্তুত। বিএলও ইস্তফা নিয়ে মুখ খুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। তারা সরাসরি নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে এবং অত্যধিক চাপের কারণে এই ইস্তফা যা নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে দেখা উচিত। ফলে আগামী দিনে এসআইআর শুনানি পর্বের কাজকর্ম বাঁকড়া 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েতে কিভাবে হবে তাও নির্বাচন কমিশন ঠিক করবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা 4ই নভেম্বর 2025 থেকে আমরা এই বিএলওর কাজের দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, আমরা সরকারি জায়গা থেকে সরকারি কাজের দায়িত্ব নিয়েছি, আমরা অবশ্যই আমাদের কাজ করব, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যত সময় যাচ্ছে ইলেকশন কমিশন তার স্বৈরাচারী মনোভাব থেকে বিভিন্ন বিষয়কে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সেগুলোকে হিয়ারিং প্রসেসে ফেলে দিচ্ছে। এবারে যেখানে ভোটারের প্রত্যেকটা ডকুমেন্টস ভ্যালিড এবং সঠিক, সেইখানে কমিশনের ভুল সেই ভোটারের উপরে বর্তাবে কেন, বা সেই কমিশনের ফল্ট আমরা বিএলওরা নিতে যাব কেন? যে ক্ষেত্রে কারোর ধরুন নো ম্যাপিং আছে, আমরা তার জন্য 100 বার ভিডিওতে হিয়ারিং এ আসতে রাজি আছি, কারণ ভোটার ডকুমেন্টস দিতে পারেনি তাই তার হিয়ারিং প্রসেস ফেলা হয়েছে। কিন্তু 2002 সালের যে ভোটার লিস্টের বাংলাকে এআই এর মাধ্যমে ইংলিশে করতে গিয়ে সেখানে নামের ভুল বিভিন্ন রকম বেরিয়েছে, সেটা কার ফল্ট? না বিএলওর ফল্ট, না বিএলওর ফল্ট, না ভোটারের ফল্ট, সেটা কমিশনের ফল্ট। এবার কমিশনের ফল্ট বিএলও কেন মাথায় নিতে যাবে, কমিশনের ফল্ট কেন ভোটার ঘাড়ে নিতে যাবে? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা বিএলওর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার মানসিক স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ তাদের প্রত্যেকের নিজেদের একটা ধৈর্যের সীমা আছে, তাদের পারিবারিক জীবন আছে, তাদের ব্যক্তিগত জীবন আছে। সেখান থেকে দিনের পর দিন এই কাজ কবে শেষ হবে কেউ বলতে পারবে না। আজকে 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের যা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেওয়া হয়েছে সেগুলোকে বলা হচ্ছে করতে, তারপরে যে নতুন করে আবার কমিশন ফেলে দেবে না তার সিওরিটি কোথায়? এই জন্যই আমরা বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 140 থেকে 157 পর্যন্ত পার্টের সমস্ত বিএলও আজকে আমরা বিডিও স্যারের মাধ্যমে ইআরও স্যারের কাছে আমাদের ইস্তফাপত্র জমা দিচ্ছি। এরপর হায়ার অথরিটি আমাদের এগেনস্টে যা স্টেপ নিতে ইচ্ছুক নিক, শোকজ করুক, 101টা কারণ আমরা দেখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। প্রচুর চাপের মধ্যে আমাদের রেখে দিয়েছে, যেগুলো অযৌক্তিক চাপ। একটা যুক্তিযুক্ত চাপ হলে আমরা তা মাথা পেতে নেব এবং এতদিন পরেও এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আজ থেকে বলছি যে আমরা রিজাইন দিচ্ছি। 500-700 জনকে ফোন করা সম্ভব? 156 পার্টের বিএলও। আপনারা যে দেখা করলেন, আমার নামে আফরোজা খাতুন। না, এটা তো ঘটনা। যেমন নাগরিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ঠিক একইভাবে বিএলওরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন এমনভাবে মানুষের ওপর চাপ তৈরি করছে, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আজকে এইভাবে যদি তারা যৌক্তিক বৈষম্য দেখিয়ে, আনম্যাপ দেখিয়ে বিভিন্নভাবে আজকে তাদের উপর চাপ দিচ্ছে, তারা কাজ করতে পারছে না, প্রেশার নিতে পারছে না, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা নাগরিকদের কথা ভেবে তাদেরকে অনুরোধ করলাম, এবার দেখা যাক নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। তো কিছু নেই, আপনারা জানেন গত কয়েক মাস ধরে যেভাবে এসআইআর করার পর প্রত্যেকদিন একটা করে নতুন নতুন এসওপি নামিয়ে দিয়ে বিএলওদের উপরে যে মানসিক প্রেসার ক্রিয়েট করেছে, ইতিমধ্যেই আপনারা জানেন প্রায় 39 জন বিএলও তারা আমাদের মারা গেছে। তারপর হঠাৎ করে বিজেপি বিরোধী দলনেতা রাত্রেবেলায় যে কথা বলছে, দিনের বেলা সকাল হতে না করতেই এই নির্বাচন কমিশন সেটাই এসওপি হিসেবে বাংলায় নামিয়ে দিচ্ছে। এবং বাংলার আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত বিএলও আছে তারা আদৌ সেই কাজটা করে উঠতে পারবে কিনা, তাদের ওভারলোড হচ্ছে কিনা, তাদের দৈনন্দিন জীবনে কোনো এফেক্ট পড়বে কিনা, কোনো কথা না ভেবে পশুর মতো তাদের উপরে চাপিয়ে দিচ্ছে। বাংলার মানুষকে মানুষ বলেই তারা মনে করে না, তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো জীবনযাপন আছে। তারা নিজের মা বাবা, বৃদ্ধ মা বাবা, স্বামী, তার স্ত্রীকে ছেড়ে দিয়ে তারা আজকে এই বিএলওর কাজ করছে।
তাদের কথা চিন্তা ভাবনা না করেই বিভিন্ন রকমের রেসিপি তারা নামাচ্ছে এবং যার জন্য মানসিক প্রেশার ক্রিয়েট হচ্ছে তাদের উপরে, তারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি না এই প্রসিডিওর কিভাবে আগামী দিনে সেটা সম্পূর্ণ হবে।